শিল্পী সমিতিটা গঠন করা হয়েছিল 1984 সালে। তখনকার সময় রাজ্জাক স্যার, আলমগীর স্যার, উজ্জ্বল স্যার, পারভেজ স্যার, ফারুক স্যার এবং আমাদের যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছিলেন আমাদের আহমদ শরীফ ভাই এবং আরেকজনের নাম একেবারে না নিলেই নয়, যিনি তার নিজের বেতনের অর্থ দিয়েও অনেক সময় শিল্পী সমিতি চালিয়েছেন, তিনি হচ্ছেন খলিলুল্লাহ খান স্যার। আসলে তখনকার চিন্তা চেতনার সাথে এখনকার চিন্তা চেতনা মিলাতে গেলে বিরাট একটা ফারাক লক্ষ্য করা যাবে, কারণ তখন মোটামুটি সবাই কর্মব্যস্ত ছিলেন, সবাই ফিনান্সিয়ালি সাউন্ড ছিলেন। আমরা যারা চলচ্চিত্রে কাজ করি আমাদের বেশিরভাগেরই আমরা কিন্তু অন্য কোনো চাকরি বা ব্যবসার সাথে জড়িত না, যার ফলে যখন আমি একটু কাজ আমার কমে গেছে আমি কিন্তু একটা সংকটে পড়েছি। আমার রাগঢাক না রেখেই আমি বলতে চাচ্ছি যে সেই সংকটটা হচ্ছে এখন বর্তমানে একটু অর্থনৈতিক সংকট। কিছু আমাদের অনেক মেজরিটি শিল্পীরা আমরা এটা এই সংকটের মধ্যে আছি। তো আমরা শিল্পী সমিতির নির্বাচনের মাধ্যমে নতুন একটা কমিটিকে নির্বাচিত করলাম এবং সেই কমিটি রাতারাতি এফডিসিতে শুটিং শুরু করে দিল, এমন কিন্তু নয়। এমনটা যারা বলছে তারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছে বা তারা ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। আমি সেই ধরনের রাস্তায় যাব না। আমি সোজা কথা যেটা বলতে চাচ্ছি যে সংকটটা আমি বলেছি, আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখন বড় সংকট কোনটা। সেই সংকটকে কিছুটা লাঘব করার জন্য, কিছুটা কমিয়ে আনার জন্য বর্তমান পরিস্থিতিতে যে প্ল্যানটা নেওয়া দরকার সেই প্ল্যানটা নিয়ে আমি কাজ শুরু করতে চাই। আমি নট শিওর যে আমি শেষ করতে পারবো কিনা, বাট কাজটা যে শুরু হয়েছে সেটা দৃশ্যমান হবে এই কথাটা আমি দিতে পারি। আমাদের প্রতিদিন এফডিসিতে মানে নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর থেকে প্রতিদিন এফডিসিতে আমরা প্রায় 100-150 এমন কোনো দিন গেছে প্রায় 150-এর উপরে ভোটার উপস্থিত হয়েছে। তার কারণ হচ্ছে একটা, ওই যে বললাম যেহেতু শুটিং কম, ওই ইলেকশন পারপাস সবাই আসলে পরে অনেকের সাথে অনেকের দেখা হয়, কারোর সাথে দেখা গেলে কারো যোগাযোগ না, অনেকে হয়তো মাঝে মধ্যে ফোন নাম্বার বিভিন্ন কারণে চেঞ্জ হয়ে যায়, ওই ফোনের কারণে যোগাযোগ হয় না। কিন্তু এই ইলেকশন পারপাস সবাই যেহেতু আসে সবার সাথে সবার দেখা হয়ে যায়, তো এরকম 150 ভোটার্স তো এফডিসিতে প্রতিদিন আসছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে। এবং আমরা একটা কথাই বলছি, এবং যারা এখনও আসেননি, যারা বাসায় আছেন বা ইলেকশনের দিন আসবেন, আমরা একটা জিনিস নিশ্চিত করার চেষ্টা করি, তাদেরকে বলেছি যে শুধু আমাকে ভোটটা দিবেন এটা না, আপনি ভোটটা দিতে 3 তারিখে এফডিসিতে আসবেন, এটা হচ্ছে বড় ব্যাপার। সো এই কারণে আমি আশা করতেছি যে ভোটাররা আসবেন, ব্যাপক সংখ্যক ভোটার আসবেন। চলচ্চিত্র শিল্পী সমিতির আপনার গঠনতন্ত্রে দেখবেন প্রথমেই লেখা আছে একটি অরাজনৈতিক সংগঠন। এখানে রাজনীতির প্রভাব যিনি খাটাতে চাইবেন আমি তাকে বাধা দেব। আর ক্লিয়ার যে আমি কি বলতে চাচ্ছি? কারণ এখানে হলো চলচ্চিত্র কর্মীদের জায়গা, প্রতিভাবানদের জায়গা, শিল্পীদের কলাকুশলীদের জায়গা, এই আমাদের এফডিসি চত্বর। সো দ্যাট ইজ ওয়াই এখানে আমরা যে কাজের জন্য এসেছি, আমাদের রুটি রুজির, আমরা সেই প্র্যাকটিসটাই করি। অন্য কোনো বাড়তি প্র্যাকটিস আমরা এখানে না করি। শিল্পীদের জন্য কাজ করতে হলে মনটা আপনার ভিতরে আগে লাগবে, যে ইচ্ছা শক্তিটা লাগবে আপনার, এবং তার পাশাপাশি আপনাকে যোগ্য হতে হবে যে সেই কাজটা করার মতো যোগ্য কিনা আপনার সেই লেভেলের কিনা, বা সেই জায়গায় যাওয়ার মতো আপনার রাস্তা তৈরি আছে কিনা।